আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো। তো সবারই সামনে পরীক্ষা, ওকে। তো এসএসসি পরীক্ষা আছে পরের বছর, কখন হবে বলতে পারতেছি না। সামনে এইচএসসি আছে। তো বোর্ড পরীক্ষায় একটা জিনিস অনেক কমন ভাই, পরীক্ষা আসলেই বা সামনে আসলে যখন মানুষের এসএসসি এইচএসসি আসে, তখন একটা কমন প্রশ্ন আসে, ভাই কীভাবে কী সলভ করবো, কীভাবে কোনগুলো পড়বো, কোনগুলো সলভ করবো, কীভাবে করবো বুঝতে পারি না। তো কথা হচ্ছে, বাংলাদেশে একটা কমন প্র্যাকটিস, আমরা হচ্ছে সবাই টেস্ট পেপারটা সলভ করি পরীক্ষার আগে, বোর্ড পরীক্ষার আগে যখন টেস্ট পরীক্ষা হয় বা টেস্ট পরীক্ষার পরে আমরা হচ্ছে টেস্ট পেপারটা সলভ করি। কিন্তু নর্মালি তুমি যে কোনো পরীক্ষায় দেখো না কেন, তোমরা কিন্তু টেস্ট পেপারটা আসলে দেখা হয়েই যায়, সে 9-এ হোক, 10-এ হোক, 11-12 হোক, যে ক্লাসে হোক না কেন, তোমার কিন্তু টেস্ট পেপারটা আসলে দেখা হয়েই যায়। তো তোমার টেস্ট পেপারটা সলভ করার একটা প্রসেস আছে, এই প্রসেসটা তুমি যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় 95% প্লাস পাওয়ার চান্স, প্রবাবিলিটি থাকে। এমনকি তুমি কলেজে বা স্কুলের যে পরীক্ষাগুলো আছে, ইন্টারনাল পরীক্ষা, প্রি টেস্ট টেস্ট বা নর্মাল হাফ ইয়ারলি পরীক্ষা, সেগুলোতে তুমি অনেক ভালো মার্কস তুলতে পারবা। আমি যেভাবে ফলো করে এসেছি, আমি পরীক্ষায় এই প্রসেসটা ফলো করে আমি বোর্ড পরীক্ষায় সবগুলো, বিশেষ করে সায়েন্স সাবজেক্টে আমি হচ্ছে 95% পাস পেয়েছি, আর ম্যাথের ক্ষেত্রে আমি 100% পেয়েছি, ওকে। তো তোমাদের এই প্রসেসটা আজকে আমি তোমাদের শিখাবো। তো কী করবো, হ্যাঁ, তো ফার্স্টে দেখি, ফার্স্টে আমরা টেস্ট পেপারে চলে যাই। এই যে আমাদের টেস্ট পেপার, এটা হচ্ছে আমাদের এসএসসির বায়োলজি টেস্ট পেপারটা। আমাদের হচ্ছে গত বছরে এসএসসি 25-এর ক্ষেত্রে ছিল প্রযোজ্য এটা, তো এখানে 24-এর প্রশ্নটা লেটেস্ট আছে। তো এখানে আমরা দেখব, ফার্স্টে হচ্ছে আমরা যখন খুলি টেস্ট পেপারটা খুলে আমরা এভাবে জিনিসটা দেখি। এটা হচ্ছে আমাদের জীবন শক্তি যে চতুর্থ চ্যাপ্টারটা আছে বায়োলজির, ওই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার অনেক বড়, এই জন্য এই চ্যাপ্টার অনেক ধরনের টাইপ ধরে আমরা হচ্ছে সিকিউগুলো প্র্যাকটিস করবো। তো এই ফার্স্ট টাইপগুলো যদি তুমি ধরতে পারো, একবার টাইপগুলো ধরতে পারলে তোমার কিন্তু অনেক সহজেই সিকিউ মানে টেস্ট পেপারটা একটা সিম্পলিফিকেশনে চলে আসে। কীভাবে দেখি, তো এটা ধরো হচ্ছে তোমার কি প্রশ্ন করছে, যে বলছে ফার্স্টে তুমি খালি সি আর ডি দেখবা, অবশ্যই এ বি তোমার হচ্ছে অন্যভাবে বের করতে হবে, বাট সি ডিটার ক্ষেত্রে এভাবে ফলো করবা। উদ্দীপকের এস উচ্চ আর নিম্ন শ্রেণীর সকল জীবের গঠিত হয়। এস হচ্ছে তোমার, এখানে দেখি, এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার চিত্র এস, যেখানে তোমার কি হচ্ছে, তোমার হচ্ছে ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস হচ্ছে, শ্বসনের প্রথম স্টেপ যেটা দেখো, পাইরুভেট তৈরি হচ্ছে, দুইটা গ্লাইকোলাইসিস তৈরি হচ্ছে। এটা আমি জানি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, অবশ্যই আমার একটা কমন মানে ফার্স্ট টাইপটা হবে। উল্লিখিত পি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হলে, পি প্রক্রিয়া হচ্ছে আমার এখানে সূর্য থেকে হচ্ছে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে, মানে কি আসলে আমরা আলটিমেটলি শালক সংশ্লেষণ বুঝতেছি। তো আমার শালক সংশ্লেষণের প্রক্রিয়াটা হচ্ছে জীবজগতে কী প্রভাব ফেলে, মানে কি মেনলি শালক সংশ্লেষণের গুরুত্বটা চাচ্ছে, আর এখানে তোমার গ্লাইকোলাইসিসের গুরুত্বটা, ওকে। তো এই ক্ষেত্রে এই দুটো হচ্ছে তোমার গুরুত্ব না, আসলে গ্লাইকোলাইসিস প্রসেসটা জানতে চাইছে, আর হচ্ছে এখানে তোমার শালক সংশ্লেষণের গুরুত্বটা চাইছে। তো এটা হচ্ছে তোমার 1 নাম্বার টাইপ হিসেবে আমরা বলবো, একের সি আর ডি দুইটাই দিবা। কেন? কারণ হচ্ছে গ আর ঘ দুইটাই আমার ইউনিক প্রশ্ন, তো দুইটা আমার সলভ করতে হবে। তোমরা পরেরটাতে যাব। পরের প্রশ্ন হচ্ছে, এখানে আমরা 2 নম্বরে আসবো পরে। 2 নম্বর আসার পর আমরা দেখতে পাবো, এখানে বলছে যে 2 নম্বর বিক্রিয়ায় 1 নং গ্লুকোজ ভেঙে কত নং, এটা আমার ফার্স্টের কোশ্চেন না দেখলেও হবে, এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, যে 1 নং গ্লুকোজ ভেঙে কত নং এটিপি, এটা একটা টেবিল আকারে দেখাইতে হবে। তো এটা আমার অবশ্যই একটা ইউনিক প্রশ্ন। এরপর দেখি উদ্দীপকের 1 এবং 2 নম্বর প্রক্রিয়া দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করতে হবে। সো 1 হচ্ছে আমার দেখি আমার কি গ্লুকোজ তৈরি হয়েছে, তাহলে আমার কি শালক সংশ্লেষণ প্রক্রিয়া, আর পরেরটাতে আমার গ্লুকোজ ভেঙে আমার শক্তি উৎপন্ন হয়েছে, মানে কি আমার শ্বসন প্রক্রিয়া। তাহলে দুইটা হচ্ছে আমার পার্থক্য, শালক সংশ্লেষণ আর শ্বসন, এই দুটো আমার ডিফারেন্সটা বের করতে হবে। এটা হচ্ছে আমার একটা ইউনিক প্রশ্ন, কারণ দুইটাই প্রশ্ন আমি আগে পাইনি। তাহলে 2 এর সিইটি পাশে লিখে ফেলবা। এখানে আবার 3 নম্বর প্রশ্নে আসবো। এখানে বলছে কি কিউ অঙ্গাণুটি কীভাবে শর্করা তৈরি করে, কি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কীভাবে শর্করা তৈরি করে, এই প্রসেসটা তোমার বের করতে হবে। এটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত এটা ইউনিক। এরপরে জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার সাথে সাথে চিত্র পি আমার মাইটোকন্ড্রিয়া এর অঙ্গাণু সম্পর্ক কি। আমাদের শ্বসনে যে 4টা ধাপ আছে, 4টা ধাপের মধ্যে 2, 3, 4 অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস সাইকেল আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টা প্রসেস কিন্তু আমার মাইটোকন্ড্রিয়াতে হয়। এই জিনিসটা তোমার এখানে লিখতে হবে, এই জিনিসটাও আগে আসেনি, তার মানে এটা ইউনিক। তাহলে এখানে আমার 3 এর সি আর ডি লিখে ফেলতে হবে, ওকে। আমি 3টা টাইপ অলরেডি পেয়ে গেলাম। পরেরটা চলে যাবো। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে আমার কি বলছে, উদ্দীপকে এম এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কিভাবে সংঘটিত হয়। এখানে এমটা কি দেখো, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে গ্লুকোজ, সাথে এম দিয়ে হচ্ছে আমার শক্তি তৈরি হচ্ছে, মানে আমার অক্সিজেন, এমটা হচ্ছে মানে এখানে অক্সিজেন, মানে কি এটা সবাত শোষণ। সবাত শোষণে যদি এম না থাকে, অক্সিজেন না থাকে, তাহলে কি অবাত শোষণ হবে। অবাত শোষণের ধাপটা কিভাবে হবে, এই ধাপটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিসের 2টা ধাপ, আর গ্লাইকোলাইসিস আর 4টা ধাপ হয়, 2টা ধাপ হয়, তাই না। এই 2টা ধাপ তোমার লিখতে হবে। এটা তোমার একটা ইউনিক প্রশ্ন, এখন পর্যন্ত আসে নাই। তারপর হচ্ছে তোমার প্রক্রিয়াটির গুরুত্ব, মানে এই টোটাল যে আমার শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব তোমার চাইছে। শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব আমি এখন পাইনি, সংশ্লেষণের গুরুত্ব পাইছিলাম, বাট শ্বসনের গুরুত্ব কিন্তু পাইনি। সো এটা আমার ইউনিক প্রশ্ন, আমাকে 4 এর সিআরডি লিখে ফেলতে হবে। এটি আমার ইউনিক পেয়ে গেলাম।
বললাম কি আগের বলতেছি এই চ্যাপ্টারটা অনেক বড়, এই জন্যই চ্যাপ্টারে ইউনিক প্রশ্ন একটু মানে ফার্স্টে টাইপগুলো একটু বেশি হবে, ফার্স্টে বেশি লাগবে, পরে দেখবে আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। ওকে, হাইয়েস্ট 10 থেকে 12টা টাইপ হতে পারে আমার মতে। এরপরে আমি যদি বলি মনে করো ছোটো চ্যাপ্টার যেমন জীবন পাঠ বা জীবের পরিবেশ, এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ছোট কম টাইপ থাকে, প্রায় 3 থেকে 4টা বেশি টাইপ থাকবেই না। এই টাইপগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তোমার একই প্রশ্ন বারবার সলভ করতে হচ্ছে না। ওকে, একবার একটা টাইপ ভালো মতো সলভ করবা, তোমার ওই টাইপে আসার যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবা। পরের প্রশ্নে দেখি, এখানে বলছে উদ্দীপকে এক্স কিভাবে উৎপন্ন হয়। এক্সটা কই আছে, এক্স হচ্ছে আমার এই দেখো এখান থেকে আমার সূর্য থেকে আমার এটিপি এনএইচ থেকে কার্বন ডাইঅক্সাইড সাইকেলে একটা সাইকেল সি3 সাইকেলে আমার এক্স তৈরি হচ্ছে, এক্স আমার গ্লুকোজ, এই গ্লুকোজ হিসেবে তৈরি হয় কারণ সি3 সাইকেলে, এটা কিন্তু আমি এখন পর্যন্ত অ্যান্সার করিনি, তার মানে আমার করতে হবে। পরে ওয়াই সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এই যে এক্সটা ওয়াই কি, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি হয় শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপগুলো তৈরি হয় সংঘটিত হয়, তার মানে কি এই ওয়াইটা কি শ্বসনের গুরুত্বটা মিলে চাইছে না, এটা কিন্তু অলরেডি আমি এখানে সলভ করে আসছি। দেখো এই যে শ্বসনের গুরুত্ব এখানে সেম শ্বসনের গুরুত্বই চাইছে, তো আমাকে দুইবার একটা জিনিস সলভ করার দরকার আছে, দরকার নাই। বাস কোশ্চেনটা ধরে তুমি বুঝতে পারো শ্বসনের গুরুত্ব চাইছে, এই জিনিসটা তুমি স্কিপ করবা। তাহলে কি করবা, এখানে 4 ছিল, 5-এর শুধু সি ডি কিন্তু লেখার দরকার নেই। ওকে, ডি লিখবা না, কারণ এখানে শুধু 5-এর সিটা সলভ করলেই তোমার একটা ইউনিক প্রশ্ন সলভ করা হয়ে যাচ্ছে। এরপরে তোমার হচ্ছে এটা পরের প্রশ্ন আসি। দেখো একটা আবার বলছে যে উদ্দীপকের লিখিত 1 নম্বর প্রক্রিয়া, এটা আমরা দেখতেছি কি শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপটি ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো আমরা প্রথম দিকে একটা সলভ করছিলাম যে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছিল, কিন্তু শুধুমাত্র অবাধ শোষণের ক্ষেত্রে। এখানে কিন্তু সবাত আর অবাধ দুটোর জন্যই তোমাকে উল্লেখ করতে হবে, এটা কিন্তু এখন পর্যন্ত আমি সলভ করো নাই। তাহলে এটা হচ্ছে ইউনিক প্রশ্ন। আর উল্লেখিত 2 নম্বর যে প্রক্রিয়াটা বলছে, 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে আমার কি ক্লোরোফিল আছে, তার মানে শালক সংশ্লেষণ, এটা হচ্ছে এর ভূমিকা। এ হচ্ছে তোমার এখানে নিচে ক্লোরোফিল, তার উপরে সূর্যের আলো। সূর্যের আলোর গুরুত্বটা কি এটা আমরা জানি না, এটা আমার বের করতে হবে। তাহলে এখন কথা এটা হচ্ছে 6-এর সি আর ডি তোমার দুইটাই লাগতেছে। আচ্ছা, এরপর 7 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখি 7 নম্বরটা দেখি এখানে আছে মনে হয়, হ্যাঁ। তো হচ্ছে বলছে এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো। এস হচ্ছে তোমার সূর্য, পিতে সূর্য, এস নির্ভর কি হতে পারে, সূর্য নির্ভর আছে তোমার শালক সংশ্লেষণ। এটার প্রক্রিয়াটা আমরা ধাপগুলো ব্যাখ্যা করতে বলছে, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা করি নাই। আমরা শ্বসনের ধাপ ব্যাখ্যা করছি কিন্তু শালক সংশ্লেষণের ধাপগুলো ব্যাখ্যা করি নাই, সেটা আমার করতে হবে। দেন কিউ প্রক্রিয়ার গুরুত্ব, কিউ হচ্ছে আমার কি পির সাথে অক্সিজেন, অক্সিজেন থেকে আমার কি তৈরি হচ্ছে, শ্বসন হচ্ছে। শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব অলরেডি আমরা 2বার প্রশ্নে পেয়ে গেছি, আবার আসছে, ইউনিক তো থাকতেছে না, তাহলে আমার খালি 7-এর সি করলেই এনাফ, 7-এর সি ইজ এনাফ। ওকে, এরকম করে তুমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে একবার খালি উল্টানে দিবা। প্রথমটার একটু টাইম লাগবে, প্রথমবার তোমার টাইপগুলো বুঝে বুঝে লিখতে একটু টাইম লাগবে, বাট একবার যখন এটা করে ফেলবা তখন দেখবা যে পরবর্তী থেকে এই সমস্যাটা থাকতেছে না। জাস্ট টাইপগুলো দেখবা কি কি টাইপ রাখছো, টাইপগুলো জাস্ট কোনটা সি করতে হবে, ডি করতে হবে না, কোনোটাই করতে হবে না, এটা হচ্ছে তুমি লিখে ফেলবা। তাহলে হচ্ছে তোমার একবারে সময়। এখন তুমি একটা প্রশ্ন দেখায় তোমাকে 11 নম্বর প্রশ্ন। এখানে আলটিমেটলি আসলে দেখবা যে এই 11 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার উদ্দীপকের 1 নম্বর প্রক্রিয়া। 1 নম্বর প্রক্রিয়া কি বলছে, এর ভূমিকা। অলরেডি আলোর যে ব্যাখ্যা, ভূমিকা কিন্তু আমরা ব্যাখ্যা করে ফেলছি, আগে একটা প্রশ্ন ছিল কিছু আগে দেখাইছি। তো 2 নম্বর প্রক্রিয়া বি এর উৎপাদন। 2 নম্বর প্রক্রিয়াটা কি, 2 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে তোমার এখানে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে, তোমার শক্তি তৈরি হচ্ছে। শক্তি উৎপাদনের ছক, ওই যে বলছিলাম না গ্লুকোজ থেকে, এখনো গ্লুকোজ থেকে তোমার শক্তির একটা ছক বানাইতে হবে, এই ছকটা হচ্ছে তোমার পরীক্ষা প্রচুর আসে। এর দেখো এই সেম 2টা প্রশ্ন কিন্তু সি আর ডি দুইটাই কিন্তু তোমার অলরেডি আগে টাইপে করে ফেলেছো, তাহলে আবার এই সেম প্রশ্ন কি তুমি সলভ করবা না, এটা স্কিপ করবা তুমি। তখন তুমি আশেপাশে পাশে সুন্দর করে একটা ক্রস দিয়ে দিবা, মানে কি এটা স্কিপ, এটা তোমার করার দরকার নেই, তোমার অলরেডি সি আর ডি দুইটাই আগে টাইপ করে ফেলছো। তো এইভাবে করবা, কিভাবে তুমি হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলোর ক্ষেত্রে তুমি করে ফেলতে পারো, ম্যাথের ক্ষেত্রে করতে পারবা, যেগুলো হচ্ছে তোমার সেম প্রশ্ন, জাস্ট ডিজিটাল যদি একটু আলাদা করা থাকে। তবু হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমার যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো। আর বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি চাইলে এটা এই প্রসেসটা ফলো করতে পারো, যেটার জন্য হচ্ছে তুমি সেম ম্যাথ, সেম ধরনের প্রশ্ন তুমি বারবার সলভ করা আসলে দরকার পড়ে না, একবার তুমি জিনিসটা ভালোভাবে বুঝে যাও। তুমি যদি শ্বসনের গুরুত্বটা একবার ভালো মতো বুঝে লিখতে পারো, বলতে পারো, তাহলে কিন্তু বারবার জিনিসটা লেখার দরকার আছে, দরকার নাই, তো এটা করার দরকার নেই। তুমি জাস্ট একবার হচ্ছে ভালো মতো পড়বা, পড়েছে জাস্ট প্রথমবার হচ্ছে সুন্দর মতো সবগুলো টাইপ ভাগ করে ফেলবা, পরে প্রত্যেকবার যখন সলভ করবা, প্রত্যেকবার যখন পেজটা খুলবা, তখন হচ্ছে তোমার ইয়া লাগবে, তখন হচ্ছে তোমার এত সময় লাগবে না পুরো টেস্টটা সলভ করার জন্য। তখন ভাববা যে না প্রশ্নে আসলে 50টা প্রশ্ন তো নাই, আমরা সলভ করতে পারবো মাত্র 10টা, তখন তোমার নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে, না ভাই আমি 10টা সলভ করতে পারবো, আমার সময় কোনো নষ্ট হবে না। কিন্তু শুরুতে তুমি দেখো 50টা প্রশ্ন খালি একটা চ্যাপ্টারে, তোমার তো হবে ভাই 50টা প্রশ্ন আসলে করি কিন্তু করা আসলে করা হয়ে ওঠে না। ওকে, করবো বলে করার হয়ে ওঠে না, পরে দেখবা যে একটাও করো নাই। এটা তুমি 10টা টাইপ যদি ভাগ করো, 10টা তুমি সলভ করো, তোমার প্রত্যেকটা আসলে প্রশ্ন সলভ করা হয়ে গেছে। 50টা প্রশ্নের ভিতরে 10 ধরনের প্রশ্ন আছে, সবগুলো তোমার করা হয়ে গেছে। তোমার কিন্তু আলটিমেটলি তুমি পরীক্ষা আগায় থাকতেছো, তোমার এফিসিয়েন্সি বেড়ে গেল। তো এভাবেই তুমি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের